কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয় নাই, জনগণ রাস্তায় নেমে আসে নাই। এই 5ই আগস্টের পরে আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীজন দাবি করি তাদের চেহারা আওয়ামী লীগের মতো দিন দিন হয়ে যাচ্ছে। বিভিন্ন মার্কেট সমিতি, দোকান থেকে চাঁদা, আরেকজনের জায়গা দখল, ফ্ল্যাট দখল, গেট দখল, পুকুর দখল, এই দখলবাজি ছাত্ররা করছে না, নিরীহ জনগণ করছে না, রাজনৈতিক দলের যাদের বেশি শক্তি আছে আমরাই করছি। কিন্তু এই জুলাইয়ের শহীদরা অবশ্যই আমাদের কাছে অমর, এবং তাদের যে আত্মত্যাগ এবং সংগ্রামের চেতনা সেটাকেই সামনে রেখে আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে। একটি কথা পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আমরা সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য এই সমাবেশের আয়োজন করি নাই। আমরা রাজনৈতিক দলের সাথে বিদ্বেষ বিভাজন তৈরি করার জন্য এই সমাবেশ আয়োজন করি নাই। আমরা আমাদের বীর শহীদদের বীরত্বপূর্ণ কথা, গল্প, স্মৃতি নিয়ে আলোচনা করার জন্য এই সমাবেশের আয়োজন করেছি। আমরা কিভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা সেই আহ্বান মানুষের কাছে জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করেছি। কাজী আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, ভবিষ্যতে বক্তব্য রাখবেন, স্থান, কাল, পাত্র, প্রেক্ষাপট এগুলো মাথায় রেখেই বক্তব্য দিবেন। এই সরকার কোন রাজনৈতিক সরকার না। আমরা শুরু থেকে আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের পর্যবেক্ষণ থেকে আমরা বলেছিলাম স্টেট ইজ এ পলিটিক্যাল মেশিন। রাষ্ট্র একটা রাজনৈতিক যন্ত্র। এই যন্ত্র পরিচালনা করতে রাজনীতিবিদদেরকে দরকার হবে। কাজেই শুধুমাত্র সোশ্যাল অ্যাক্টিভিস্ট কিংবা সুশীল সমাজের ব্যক্তি দিয়ে বিপ্লব পরবর্তী সরকার গঠন করলে সেই সরকার চলবে না। আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করুন। কিন্তু আমাদের সেই কথা শোনা হয়নি, যার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। যেই গণ অভ্যুত্থানের অংশীজনরা সম্মিলিতভাবে ফ্যাসিস্ট শক্তির পতন ঘটিয়েছিলাম, ফ্যাসিবাদকে রুখে দিয়েছিলাম, আজকে সেই গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভক্তির ফলে ওই পতিত ফ্যাসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠছে। আপনারা গোপালগঞ্জে তার আলামত দেখেছেন। কথা হচ্ছে গোপালগঞ্জে হামলা হয়েছে এনসিপির সমাবেশে সদ্য জন্মলাভ করা নতুন নবজাত শিশু কিংবা রাজনীতির নতুন দল। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু ওই এনসিপির তারাও আমাদের ভাই, তারাও আমাদের বন্ধু, তারা আমাদের সহকর্মী। একটা বিষয় মনে রাখতে হবে, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ প্রথম দিকে জামাতকে ধ্বংস করার মিশন নিয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের নামে জামাতকে সাইজ করতে চেয়েছিল। জামাত সাইজ শেষে বিএনপিকেও ধরেছিল। বিএনপি জামাত সাইজ শেষে সবাইকে ধরেছে। আপনারাই দেখেছেন। আমি এই বাড্ডার হাজীপাড়ায় ছিলাম। এই শুধুমাত্র এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে কতবার লাঞ্ছিত হয়েছি, কতবার দুর্ঘটনার শিকার হয়েছি, কতবার রক্তাক্ত হয়েছি। কাজেই আমরা একটা কথা বলতে চাই, ওই যে ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই আমাদের শক্তি, আমরা যদি বিভক্ত হই তবেই আমরা পরাজিত হব। বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, আরও রাজনৈতিক দল, আগামীতে নির্বাচন হবে, তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, তবে সেই প্রতিযোগিতা হবে সুস্থ, সুন্দর, শোভনীয় পদ্ধতিতে। কিন্তু আমি খুব দুঃখ পাই, খুব কষ্ট লাগে যখন দেখি এই অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা যারা বন্দুকের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে একটি দলের শীর্ষ নেতাকে নিয়ে যখন স্লোগান দেয়, কি আপনার মিথ্যা বলে নেশা খায়, পীর সাহেব চর্ম নাই। এইটা এর চেয়ে জঘন্য স্লোগান আর আছে? এর চেয়ে জঘন্য স্লোগান নাই। আমি চর্ম নাই কিংবা ইসলামী আন্দোলন করি না, কিন্তু তারা বাংলাদেশের একটি রাজনৈতিক দল। আমরা একটি দল হিসেবে যখন অন্য দলের সমালোচনা করব, যখন অন্য দলকে নিয়ে কথা বলবো, মাধুর্য সহকারে, সৌন্দর্য সহকারে, শোভন ভাষায় আমাদের কথা বলা উচিত। একই সাথে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির অনেক নেতাকর্মীরা নির্যাতিত। এখন এই কথাটা
বলতে আমি চাই না, কিন্তু তারপরে বলে বিভিন্নভাবে খাম্বা, আবার কি টিনের উপরে কাউয়া, তারেক রহমান ডট ডট এই সমস্ত কথাবার্তা বলে। তো এখন একটা দলের প্রধান, সেই দলের নেতা কর্মীদের কাছে তিনি আবেগের নাম, তাকে নিয়ে যদি এই ধরনের কদর্যপূর্ণ ভাষায় সমালোচনা করি তাহলে কি আমাদের মধ্যে রাজনৈতিক সহাবস্থান থাকবে? তাই আমি সকল দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনৈতিক সমালোচনায় শোভন ভাষা ব্যবহার করুন। আজকে গোপালগঞ্জে এনসিপি আক্রান্ত হোক, সারা বাংলাদেশের যেখানে অন্য কোনো দলের লোকের আক্রান্ত হোক, আমরা যেভাবে অতীতে মজলুমদের পাশে ছিলাম, আগামীর বাংলাদেশে আমরা যে কোনো দুর্বৃত্ত অপশক্তির বিরুদ্ধে দাঁড়াবো। যারাই নির্যাতিত হবে আমরাই তাদের পাশে দাঁড়াবো। আমি একটা কথা বলতে চাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে, আপনারা যদি এই জুলাইকে ব্যর্থ হন তাহলে আপনারা সামনের রাজনীতিতেও ব্যর্থ হবেন। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। আমিও রাজনৈতিক দল হিসেবে 21 সালে আত্মপ্রকাশ করেছি, ধারাবাহিকভাবে রাজনৈতিক লড়াই সংগ্রাম করেছি, কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয় নাই, জনগণ রাস্তায় নেমে আসে নাই। কারণ রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা বিশ্বাসের ঘাটতি ছিল। জনগণ মনে করেছে যারাই লঙ্কায় যাবে তারাই রাবণ হবে, যারাই ক্ষমতায় যাবে তারাই লুটপাট, চাঁদাবাজি, দখলদারি জনগণকে জিম্মি করবে। জনগণের এই ধারণা বোধহয় ভুল ছিল না। 5ই আগস্টের পরে সেইটা প্রমাণিত। এই 5ই আগস্টের পরে আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীজন দাবি করি তাদের চেহারা আওয়ামী লীগের মতো দিন দিন হয়ে যাচ্ছে। বিভিন্ন মার্কেট সমিতি, দোকান থেকে চাঁদা, আরেকজনের জায়গা দখল, ফ্ল্যাট দখল, গেট দখল, পুকুর দখল, এই দখলবাজি ছাত্ররা করছে না, নিরীহ জনগণ করছে না, রাজনৈতিক দলের যাদের বেশি শক্তি আছে আমরাই করছি। কিন্তু আমার কথা পরিষ্কার, এইখানে আমরা গণ অধিকারের সমাবেশ করছি। আমাদের দলের কোনো লোক যদি কোনো দখলবাজি, চাঁদাবাজিতে জড়িত থাকে বাইন্দা আপনারা আমাদেরকে খবর দিবে। আমরা আমাদের কর্মীদেরকে চাঁদাবাজি, দখলবাজি, জনগণের অত্যাচার, নির্যাতন, লুটপাট করার শিক্ষা দেই নাই, আমরা দেব না। এইটা হচ্ছে আমাদের কমিটমেন্ট, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের অঙ্গীকার। যেই কারণেই আমরা দলের স্লোগান ঠিক করেছি, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, ক্ষমতা না জনতা, জনতা জনতা, জনতার সংগ্রাম চলছে চলবে, চলছেই চলবে, জনতার সংগ্রাম। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি নাই, আমরা পরিষ্কারভাবে রাজপথে স্লোগান দিয়েছিলাম, ক্ষমতা না জনতা, জনতা। সেই জনতাকে নিয়েই আমরা রাজপথে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। আমরা পরিষ্কারভাবেই বলে দিতে চাই, এই গণ অভ্যুত্থানের চেতনার দোহাই দিয়েও কেউ যদি চাঁদাবাজিকে জায়েজ করতে চায়, দখলবাজিকে জায়েজ করতে চায়, জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালায়, আমরা আবারও তাদের বিরুদ্ধে দাঁড়াবো।